দেখো এখানে আমি ডিমের পনির তৈরি করেছি আর আলু দিয়ে রান্না করেছি। কিভাবে আমি রান্না করলাম, ডিমের পনিরটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। দেখো আমি 4টে ডিম নিয়েছি, আলু নিয়েছি, 2টো পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি। এখানে একটা আর এখানে একটা বাটি নিয়েছি। ডিমগুলো ফাটিয়ে নিব। আজকে আমি ডিমের পনির রান্না করে তারপরে আলু দিয়ে, না ডিমের পনির বানিয়ে তারপরে আমি আলু দিয়ে রান্না করব। কীভাবে এবার রান্না করি দেখতে থাকেন, ঠিক আছে। ডিমগুলো ফাটিয়ে নেব। তো ডিমগুলো ভেঙে নিয়েছি। এখানে আমি ধনে কুচি করে নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো আমি দিয়ে দেবো এখানে। এবার ফেটে নেব। দেখো ফেটা হয়ে গেছে। এই জারটা নিয়েছি, এখানে তেল মাখিয়ে নেব জারের মধ্যে। এবার মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিয়েছি জারটাতে, এবার ঢেলে দেব। এবার ঢেকে দেব। ঢেকে দিলাম, আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিব। জল দিয়ে দিচ্ছি, এটাকে আমি বসিয়ে দেব। দেখো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা ঢেকে দিব, গ্যাসে চাপিয়ে দিব। দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিব। যে হাওয়াটা বার করে দিয়েছি, দেখো এবার বার করে নিয়েছি আলু। দেখো আমি পনিরগুলো কেটে নিয়েছি আর আলুগুলো আমি ছোকা ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে এবার কড়াইটা চাপিয়ে দিব। দেখো গ্যাসের কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছিলো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমের পনিরটা দিয়ে দেব, একটু ঝুলিয়ে নেব। দেখো তুলে নিয়েছি, বাকিগুলো আবার দিয়ে দিয়েছি। দেখো আমি তুলে নিয়েছি, সবগুলো হয়ে গেছে। কড়াইয়ে আর তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব। এখানে আমি নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। জলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আলুটাকে আমি দিয়ে দেব। আলুটাকে আমি পিস করিনি, এভাবে দিয়ে দিব। ছুরি দিয়ে আমি ভেঙে ভেঙে দিব, এভাবে ভেঙে ভেঙে দেব, এইভাবে ভেঙে দেব। আমি পিস করব না, ছিঁড়া ছিঁড়া ভাব করব। দেখো ছুরি দিয়ে আমি আদা ভাঙা করে নিয়েছি। আমি কিন্তু এখানে পিস করিনি। এবার আমি কষিয়ে নিব, ঢেকে দেব। 1 মিনিট পর আবার আসলাম। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। এবার ঢেকে দিব। দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ডিমের পনিরটা দিয়ে দেব। দেখো আদা ভাঙা করে আলুগুলো রেখে দিয়েছিলাম আমি। এভাবে রান্না করে দেখেন, খেতে কিন্তু দারুণ লাগবে। একটু ঢেকে দেব। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দেব। ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দেব।
এবার আমি ঢেকে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে দেখাবো। দেখো বাটিতে তুলে নিয়েছি। কীভাবে রান্না করলাম দেখতে পেলেন? দেখো কত সুন্দর লাগছে, কেউ বুঝতে পারবে না যে ডিমের পনির রান্না করে আলু দিয়ে রান্না করেছি ডিমের পনির বানিয়ে। দেখেন, এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।